কুতকুতি কুতকুতি তুই কুড়ি থাকিস রে, তোকে এত টাকা লাগে কৃষক? হ্যাঁ ম্যাডাম আমি এটি কি লাগবে আপনি গেলে আমাকে কোন? তোক ডাকছি কখন আর তুই আলু কখন? আচ্ছা মতিন ক এটা গাড়ি যেন বাই করে। ম্যাডাম আপনার গাড়ি তো মেলাগুলো আছে, কোন গাড়ি ব্যয় করবে কমো? আপাতত BMW বাই করবে ক, বিকেলে আড়া নিয়ে বার হমনি। আচ্ছা ম্যাডাম আমি এখনই ভ্যাগ যা করছি, গাড়িটা ব্যয় করবে। কেরে কুতকুতি, আমার বিউটিশিয়ান কি বাড়িতে আছে? হ ম্যাডাম আপনার বিউটিশিয়ান মেলাক্ষণ আগে আছে, ওই ঘর তো আপনার জন্য অপেক্ষা করিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই চানাক যায় ক আমার খাবার যেন রেডি করে, আমি মিচ্ছানা পরে খামু। আচ্ছা ম্যাডাম আমি এখনই করে দিচ্ছি। আজকে সারাদিন খালি মার্কেট করবো আর বান্ধবীদের সাথে আড্ডা দেবো। ঘোরাফেরা খাওয়া দাওয়া মার্কেট করতে সেই ভালো লাগে। আসলে জীবনটা অনেক সুন্দর, খালি এনজয় আর এনজয়। আগে মার্কেট করেলেই তারপরে চম্পা ফোন দিমনি, একসাথে রেস্টুরেন্টে যামনি। আঙ্কেল ওই দিকে যে কয়টা কাপড় আছে সবগুলো আপনি প্যাক করে দেন। আচ্ছা ম্যাডাম আমি এখনই প্যাকেট করে দিচ্ছি। ওই দিকে একটা ঝুলনা কাপড় দেখিচ্ছি, ওই কাপড়টাও দিয়ে দিয়েন। ম্যাডাম ওই কাপড় না বেচা হয়ে গেছে, ওই কাপড় আপনাকে দিয়ে পেলাম না। কি করলেন? আমার পছন্দ হচ্ছে আর আপনি সেই জামা দিবের পাবেন না মানে? আসলে ম্যাডাম জামাটা বিক্রি না হলে তো আপনাকে দিয়ে দিলাম হিনি। ওই জামা আমার পছন্দ হচ্ছে, আমি ওটাই লিমো। আপনি কয়টা দিয়ে বেচছেন? তার সে 3 ডবল দাম দিব আমি। এখন তো কাপড় দিতে আপনার কোনো সমস্যা নাই, তাড়াতাড়ি প্যাকেট করে দেন। আচ্ছা ঠিক আছে প্যাকেট করে দিচ্ছি। কে রে ফোন দিয়ে এত তাড়াতাড়ি আসবে করলো কৃষক, কোনটা হচ্ছে নাকি? কি হবি রে, কোনটাই হয়নি, সবাই মিলে রেস্টুরেন্টে যাবো তো, ওই জন্য তো ফোন দিলাম। জানিস না আমাকে সাথে পিঙ্কি পড়েছিল না, উই না কালকে সুইসাইড করছে। কি? পিঙ্কি সুইসাইড করছে? কৃষক? তা জানি না কৃষক, কিন্তু মনে হয় পারিবারিক কোনো সমস্যার কারণে। মানুষ আসলেই পাগল, কোনো কিছু হলে কি মরা লাগবে? মরলে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? এই পৃথিবীটা কত সুন্দর, মানুষ বানি ক্যাঙ্গা করে মরে যায়, আমার তো মরবে মন চায় না। যার জন্ম আছে তার মৃত্যু আছে, সগলিরই মৃত্যু স্বাদ গ্রহণ করাই লাগবে। সেটা অবশ্য ঠিকই করছো। আচ্ছা লে এগুলো এখন বাদ দে, আগে রেস্টুরেন্টে যাই তারপরে কথা হবেই নি। চিকেন ফ্রাই, পাস্তা, পিৎজা, বার্গার কোনটা খাবো ক? প্রতিদিনই তুই আমাদের 5 স্টার হোটেলে নিয়ে এসে যে খিলেস, তোর কোনটাই মনে হয় না? কি মনে হবি রে, কি কবা চাচ্ছ তুই? লিখতে দিনে আমাদের খিলেস, এটি যাস ওটি যাস, কত টাকা নষ্ট হয়। আরে পাগলি, দিনে যদি আমি 1 লাখ টাকা খরচ করি তারপরেও আমার ব্যাংকের টাকা শেষ হবার লয়। তারপরও এনা হিসেব করে চলাটা ভালো লয়। আরে তো অত হিসেব করে পাম না, এখন এনজয় করবো না তো কখন এনজয় করবো রে? কি ব্যাপার, ওরে রুনা ম্যাডাম লয়? হ তাই তো, রুনা ম্যাডামই তো এটি। আজ ম্যাডাম আপনি তো রুনা ম্যাডাম তাই লয়? হ আমি রুনা, কিন্তু আপনি তো চিনে পেলাম না, কেন আপনি? ম্যাডাম আমি আপনার সেই বড় একটা ফ্যান, আপনাকে দেখতে আমার সেই ফ্যান লাগে। আমি কল্পনাও করে পাইনি আজকে নিজ চোখে আপনাকে আমি দেখবো। ম্যাডাম আপনাকে একটা রিকোয়েস্ট করবো, এনে রাখবেন তো? রিকোয়েস্ট? কি রিকোয়েস্ট ফস করে কন, আমার আবার সময় শর্ট। আমাকে একটা অটোগ্রাফ দেন ম্যাডাম, প্লিজ ম্যাডাম দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে অটোগ্রাফ দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। হেলে মানুষের যন্ত্রণা কুটি যাবো ক, যেটি যায় সেটি অটোগ্রাফ চায়। তুই এটা সেলিব্রিটি মানুষ, তোর থেকে অটোগ্রাফ লিবি তো কাকতে লিবি ক? আচ্ছা ঠিক আছে, এখন এর থেকে উঠি, অন্য জায়গায় যাই চল। আচ্ছা ঠিক আছে চল। আজ কতটা দিন হচ্ছে আমি হাসপাতালে ঘরের মধ্যে বন্দি, বাইরে যাওয়ার জন্য মনটা খালি আমার ছটফট করে। মনের মতো করে আমার জীবন যাপন এই একটা রোগী সব কেড়ে নিল। পৃথিবীর সব চাইতে দামি গাড়ি আমার গ্যারাজত আছে, কিন্তু আমার বসে থাকা লাগিচ্ছে এই হুইল চেয়ারত। সব ডিজাইনের কাপড় জুতো দামি দামি জিনিস আমার ঘরত আছে, কিন্তু আমার শরীরত খেলে হাসপাতালে দেওয়া এরা সামান্য কাপড়। ব্যাংক ভর্তি আমার টাকা, কিন্তু সেই টাকার কোনো কামতি আর আসে না। রাজপ্রাসাদের মতো আমার বাড়ি, কিন্তু এখন শুতে থাকা লাগে হাসপাতালে ছোট এক বিছনেত। আগে রেস্টুরেন্টে কত গেছি ঘুরছি ফিরছি, আর এখন আমার সময় কাটে শরীরে পরীক্ষা নিরীক্ষা করতেই। কত মানুষকে আমি অটোগ্রাফ দিছি,
আর এখন ডাক্তারের লেখা প্রেসক্রিপশনই আমার অটোগ্রাফ। মুখের সাজ চুলের সাজের জন্য কতগুলো বিউটিশিয়ান আমার আসলো, আর এখন আমার মতো চুলই নাই। চারপাশ দিয়ে ফলমূল ভরা থাকলেও দুধে ওষুধ তার স্যালাইনই হচ্ছে আমার খাবার। বন্ধু বান্ধবীর সাথে যেটি মন চাচ্ছে সেটিই গেছি, আর এখন হাসপাতালে বারান্দাত গেলেও আমার দুজন মানুষের সাহায্য নেওয়া লাগে। বাড়ি গাড়ি টাকা পয়সা সুনাম খ্যাতি এগুলার কোনো কিছুই আমার কাজে আসে না। আমি যে কষ্টের মধ্যে আছি এগুলো কোনো কিছুই আমার কষ্ট দূর করে পায় না। আসলে মৃত্যুর চেয়ে চরম সত্যি আর কোনো কিছুই নাই। এই মরণ ব্যাধি ক্যান্সার আমার সব কিছুই নিয়ে নিল।